কুড়িগ্রামে আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়া। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত গরম এবং বিশুদ্ধ পানির সংকটে জেলায় ডায়রিয়া ও পেটের পীড়াজনিত রোগ ছড়াচ্ছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালে বর্তমানে ৪২ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে অর্ধেকই শিশু। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় অনেকেই হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক আলামিন জানান, হাসপাতালগুলোতে পর্যাপ্ত খাবার, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ মজুত রয়েছে। একই সাথে ডায়রিয়া থেকে বাঁচতে সবাইকে ফোটানো পানি পান করার, বাসি ও খোলা খাবার পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কুড়িগ্রাম থেকে ডায়রিয়ার প্রকোপ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মোস্তাফিজ। রাজু, হাসপাতালে কত রোগী ভর্তি রয়েছেন এবং চিকিৎসা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? সেখানে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? ধন্যবাদ তৃষা আপনাকে। আসলে এই মুহূর্তে আমি কুড়িগ্রাম সদর হাসপাতালে আছি। এখানে যে অবস্থাটা আপনি বলছিলেন যে কুড়িগ্রামে কতটি বেড আছে, আসলে এখানে বেড আছে মাত্র 12টি, কিন্তু রোগী ভর্তি হচ্ছে প্রায় 42 জন। 24 ঘন্টায় ভর্তি হচ্ছে 20 জন। এখানে পুরুষ আছে, পুরুষ মহিলা আছে 20 জন এবং বাকিটা শিশুরা। আসলে কুড়িগ্রামে যে তাপদাহ চলছে, গরম এবং এইসব মানুষ বিভিন্ন বাইরের দূষিত পানি পান করার কারণে ডায়রিয়ার প্রকোপ অনেক বেড়েছে। শুধু কুড়িগ্রাম সদর হাসপাতাল নয়, এটি যে জেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও প্রচুর ডায়রিয়া রোগী আসছে এবং তারা চিকিৎসা নিয়ে যাচ্ছে। আসলে এমনটি হওয়ার যে অবস্থাটা ছিল, এই অবস্থা ডায়রিয়ার যে বাড়ছে, এতে মানুষের দুর্ভোগও বাড়ছে। শুধু হাসপাতালের ভর্তি নয়, বহির্বিভাগ এবং মানুষের বাড়িতেও ডায়রিয়া রোগী প্রায় শতাধিক মানুষ ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। বিশেষ করে এই গরমের কারণে বয়স্ক মানুষরা যেখানে সেখানে পানি পান করছে এবং খোলা খাবার, বাসি খাবার কারণে এই ডায়রিয়া রোগ বেড়েছে। কুড়িগ্রামে কয়েকজন ডাক্তার আমাকে বলেছেন যে এই গরমকালে এমনি শিশুতে 5 বছরের কম বয়স্ক শিশুদের পানি শূন্যতার একটি প্রবণতা থাকে, পাশাপাশি বয়স্কদেরও নানা কাজের ব্যাঘাত ঘটে। এই কারণেই ডায়রিয়াটা আসলে ব্যাপক হচ্ছে। তবে কুড়িগ্রাম সদর হাসপাতালের ডাক্তার আলামিন আমাকে জানিয়েছেন যে কুড়িগ্রামে যে পরিমাণ তাদের পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে এবং তারা যত কষ্টই হোক চিকিৎসা সেবা দিচ্ছে। আপনাকে বলে রাখি, কুড়িগ্রাম সদর হাসপাতালে যে মাত্র 12টি সিটের মধ্যে বয়স্করা একটি সিটে 2 জন করে আর শিশুরা একটি বেডে 3 জন করে থাকছে। কেউ বিছানায়, কেউ মেঝেতে থাকছে। আসলে এইখানে মানুষের যে দুর্ভোগটাই, এটি চরম আকার ধারণ করেছে। স্থানীয়রা রাজু মুস্তাফিজ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গে থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, কুড়িগ্রাম থেকে ডায়রিয়ার প্রকোপ নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজু মুস্তাফিজ।